রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বলেন, এই তেল বিক্রির অর্থ দিয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এখন চিত্র একদমই ভিন্ন। যে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ট্রাম্পের রোষানলে পড়েছিলেন মোদি, এবার সেই দেশ থেকেই পেলেন তেল কেনার অনুমতি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। স্থগিত হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। এ কারণে রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে অনুমতি দিয়েছে আমেরিকা। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ভারত যাতে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কিনতে পারে সেজন্য বৃহস্পতিবার আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট 30 দিনের একটি ছাড় দিয়েছে। এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ অস্থায়ীভাবে 30 দিনের ছাড় দিচ্ছে, যাতে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেল কিনতে পারে। আগের নিষেধাজ্ঞা থেকে সরে আসা প্রসঙ্গে বেসেন্ট বলেন, এই স্বল্পমেয়াদী ব্যবস্থায় বড় ধরনের আর্থিক লাভ করতে পারবে না মস্কো, কারণ এতে কেবল সেই তেলের লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে যা ইতিমধ্যেই সমুদ্রে আটকে আছে। তেল কেনার অনুমতি দেওয়ার ফলে ইরানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তা কিছুটা হলেও কমাতে সাহায্য করবে। রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে ভারতীয় রিফাইনারিগুলো দ্রুত সরবরাহযোগ্য রুশ অপরিশোধিত তেলের কয়েক মিলিয়ন ব্যারেল কেনার চেষ্টা করছে। ভারতে যে পরিমাণ অপরিশোধিত তেলের মজুত আছে তা দিয়ে মাত্র 25 দিনের চাহিদা মেটানো সম্ভব। বন্ধ হওয়া হরমুজ প্রণালী দিয়ে মোট তেল আমদানির প্রায় 40% মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করে থাকে ভারত। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, অপরিশোধিত তেল এবং কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে ইরানের সঙ্গে আলোচনা করছে চায়না। সপ্তাহব্যাপী চলা যুদ্ধের কারণে কয়েকশো জাহাজ হরমুজ প্রণালীর আশপাশে থেমে আছে। সরবরাহ ব্যাহত হওয়ায় ইতিমধ্যেই বেড়েছে জ্বালানির দাম। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।